আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেল মন্ডল কুকিংসে আপনাদের সঙ্গে আবার এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খিচুড়ি আর বাদাম বাটা। তা দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে, ভাদ্র মাস, বুঝতেই পাচ্ছেন কত বৃষ্টি। আর আজকে আমি খিচুড়ি বানাবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার আমার খিচুড়ি রান্নার জন্য যে সব উপকরণগুলো লাগবে সেগুলি হলো, আমি বাড়ির চাল নিয়েছি, যেটা দিয়ে আমি ভাত রান্না করি, সেই চালটা নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম চাল, তার সঙ্গে নিয়েছি 100 গ্রাম মুগের ডাল, 100 গ্রাম মসুর ডাল, 100 গ্রাম বরবটি। তো বরবটিটা আমি কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এবং 100 গ্রাম কাবলি ছোলাটাও আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কিছু পরিমাণ মতো সয়াবিন, আর একটু তেজপাতা নিয়েছি, আর একটু গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ। আর নিয়েছি এখানে কতগুলো কারি পাতা, আর 2টো আলু, 2টো টমেটো, 4টে মতো কাঁচা লঙ্কা, আর 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা। আর এখানে যে মশলাটা আমার লাগবে সেটা হচ্ছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর সেই জিরে ধনের যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়েছি। আর আমি বাদাম বাটা তৈরি করার জন্য আমি এটা বাদামটা নিয়েছি। তো বাদামটা আমি এটা প্রথমে ভেজে খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেব। এবার আমি বাদামগুলো আমি ভেজে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, বাদামগুলো আমি দিয়ে দেবো। আমি বাদামটা কোনো রকম তেল ছাড়াই ভাজবো, দিয়ে খোসাটা ছাড়াবো, যেটা বাদাম বাটা তৈরি করার জন্য। যেহেতু খিচুড়ির সঙ্গে আজ বাদাম বাটা হবে, তাই আমি বাদামটা একটু ভেজে নিচ্ছি। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা ঢেলে এতে আমি মুগ ডালটা হালকাভাবে ভেজে নেব। বাদামটা ভাজার পর আমি এবার মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা হালকাভাবে ভেজে নিলে একটা খুব সুন্দর খিচুড়ির মধ্যে টেস্ট আসবে, তাই আমি মুগ ডালটা ভেজে নেব হালকাভাবে। ততক্ষণ আমার বাদামটা ঠান্ডা হয়ে তখন খোসাটা ছাড়িয়ে নেব। আমি এবার মুগ ডালটা হালকাভাবে ভেজে নিই। তেলটা ঢেলে দেব। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কারি পাতাগুলো দিয়ে দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। আমি গোটা গরম মশলা নিয়েছি, এটা দিয়ে দেব। তেজপাতা 2টো দিয়ে দেব। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। 500 গ্রাম চালের জন্য যতটা আদা রসুনের প্রয়োজন ততটা আমি নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। এবার লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা তেলের মধ্যে দিলে ভালো একটা কালার আসে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্রয়োজন হয় না, তাই একটু আগেই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। এবার আমি টমেটো এগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দেব। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। সামান্য পরিমাণে একটু পানি দিলাম যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর পরিমাণ মতো জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়ার পর আমি সয়াবিনটা রেখেছিলাম, সয়াবিনটা আর আলুটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি পানিটা ঢেলে দেবো। এবার আমি সব চাল, ডাল, কলাই সব কিছু একসঙ্গে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এটার মধ্যে সব দিয়ে দেবো।
এবার আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, চাল ডাল আলু সব কিছু দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওভেনে থাকবে। এবার এটা আমি খুলে একবার দেখব। দেখুন পানিটা কমে গেছে, সেদ্ধ এখনও পুরোপুরি হয়নি, আরও সেদ্ধ হবে। এবার আমি লবণটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিলাম। একটু পানি দিয়ে দেবো, আবার পানিটা যেহেতু কমে গেছে। আবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য আবার আমি সেদ্ধ হতে দেব। ততক্ষণ আমি বাদামটা বেটে নেব। তা বাদাম বাটার জন্য আমি যেসব নিয়েছি সেগুলো হলো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল হিসাবে বেশি ঝাল খেলে আরও লঙ্কা দিতে পারেন। আর লবণ নিয়েছি, আর বাদামটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। বাদামটা প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার বাদামটা একটু ব্লেন্ড করে নিলাম হালকাভাবে, দিয়ে এবার লঙ্কাটা দিয়ে আবার ভালোভাবে ব্লেন্ড করে নেব একবার। এবার বাদামটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে দেবো। এই দেখুন আমার বাদাম বাটাটাও হয়ে গেল, এবং আর 10 মিনিট পর আমার খিচুড়িও রান্না হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাবো আমার। এবার দেখুন আমার খিচুড়িটা একদম হয়ে গেছে, খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটু 1 চামচা মতো ঘি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেব। একদম খিচুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো, হাঁড়িটা নামিয়ে নেব। এই দেখুন এটা আমার খিচুড়ির ফাইনাল রূপ, বাদাম বাটা আর খিচুড়ি। আপনারা বাড়িতে এরকমভাবে করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন আমার খিচুড়ি কেমন হয়েছে। কেমন হয়েছে খিচুড়ি রান্না? খুব সুন্দর, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ সুন্দর হয়েছে।